Okay, guys, assalamu alaikum. So, we're in chapter 2, right? So, chapter 2 এর আমরা 2.3 পর্যন্ত we covered. এখন আজকে আমরা inshallah will start from 2.4 and this will be your last lecture for chapter 2. So, this is the last part of chapter 2 and we'll finish it up today inshallah. So, recently তোমরা একটা project করেছো, right? You just made a periodic table out of a recyclable material, right? It's not trash. Let's not call it trash. Let's call it recycled material. So, but এই যে periodic tableটা বানাইলা, what is inside this periodic table? কি আছে? List of atoms, list of elements and yes. It's In a periodic table, you basically have lots of elements. এই এলিমেন্টগুলা কে আলাদা করা আছে কিভাবে? যদি তোমরা খেয়াল করে দেখো, এই যে দেখো, like there are like this many elements out here, right? এতগুলো এলিমেন্ট আছে, সবগুলো আলাদা করে ভাগ করা আছে। একটা পিরিয়ডিক টেবিলে একটু খেয়াল করে দেখবা যে there are several groups, right? এই যে তোমার এখানেই দেখো, এই যে 1 2 এগুলো হচ্ছে সব এক একটা গ্রুপ। টোটাল 18টা গ্রুপ আছে, 18টা গ্রুপ আছে এবং এইগুলোকে আমরা বলি গ্রুপ। আর এই যে দেখো এখানেও কিন্তু একটা নাম্বারিং করা আছে, দেখছো? We call those periods. So these are the periods and these are the groups. আচ্ছা, গ্রুপের যে নাম্বারগুলো আছে এগুলো না somehow একটু সিগনিফিক্যান্ট। কি হবে জানো? যেমন গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 1 এ কে আছে? hydrogen, lithium, Nitrogen. hydrogen. No, you said nitrogen, didn't you? Okay, hydrogen, lithium, sodium, potassium, rubidium, cesium, and francium. Please, sir. So, এই হচ্ছে কি আমার group 1 materials, right? That's fine. Sit there. That's fine. বসে পড়ো. So, group 1 এর যেই মেটালগুলো আছে এগুলোর লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? কি এইচ? আচ্ছা 1। আচ্ছা, আবার আমার গ্রুপ 2তে দেখো যেগুলো আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কয়টা আছে? দুইটা। এই একটা জিনিস একটু খেয়াল করে দেখো। সো আমার এই কিছুক্ষণের জন্য ভুলে যাও যে এই যে এখানে যে 3 থেকে 12 পর্যন্ত দেখছো এরা নাই। এদেরকে কি বলা হয় জানো? ট্রানজিশন মেটালস। এই ট্রানজিশন হ্যাঁ ব্লকেও বলা যায়, শিওর, ইফ ইউ ওয়ান্ট টু। বাট এই যে মনে করো যে আমার যেই ট্রানজিশন মেটালগুলো আছে, ফর এক্সাম্পল কিছুক্ষণের জন্য মনে করো নাই, তার মানে এইটাকে ধরো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, 8 পর্যন্ত, রাইট? যেই গ্রুপের যত নাম্বার মাথায় রাখবা ওদের লাস্ট শেলে ততগুলো ইলেকট্রন আছে। যদি গ্রুপ নাম্বার 6 হয়ে থাকে, মানে 16 হয়ে থাকে, তার মানে ওর লাস্ট শেলে 6টা ইলেকট্রন আছে। খেয়াল করে দেখো অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 2 না 8টা, 2 + 6 8, টোটাল 8। প্রথম শেলে 2টো, লাস্ট শেলে 6টা। আচ্ছা, সো একটা জিনিস মাথায় রেখো যে আমার এখানে যে গ্রুপ 1, গ্রুপ 2 আর এই যে গ্রুপ 13 অথবা 3 যেটাই বলো, এই যে 3টা গ্রুপ আছে, এই গ্রুপগুলো বেসিক্যালি তোমার লাস্ট শেলে 1টা, 2টো অথবা 3টা ইলেকট্রন আছে। যাদের ইলেকট্রন কম থাকে ইউজুয়ালি দে টেন্ড টু ডিসবার্স দ্য ইলেকট্রনস। তার মানে হোয়াট দে ডু দে ডিসবার্স ইট, দে গিভ ইট অ্যাওয়ে, দে গিভ ইট টু দ্য অ্যানাদার এলিমেন্ট টু গেট বন্ডেড টুগেদার। ও শেয়ার করে বা দিয়ে দেয়। আর আমার এখানে গ্রুপ 4 যেটা আছে ও হচ্ছে কি নিউট্রাল, ওর লাস্ট শেলে 4টা ইলেকট্রন আছে এবং ওর যেহেতু 4টা ইলেকট্রন আছে ও দিতেও পারে নিতেও পারে। ও বেসিক্যালি যেটা করে ও শেয়ার করে সবার সাথে, ওর 4টা ইলেকট্রন ও শেয়ার করে। আমার গ্রুপ 5 বা 15, 16 and 17 ওদের দেখবা লাস্ট শেলে আছে 5টা, 6টা অথবা 7টা ইলেকট্রন। তার মানে কি ওর ইলেকট্রন তো ফুল হইতে হবে, প্রতিটা এলিমেন্টের লাস্ট শেল ফুল হইতে হবে, মানে 8টা ইলেকট্রন লাগবে। যদি 8টা ইলেকট্রন হয় তাহলে তার মানে কি স্টেবল হবে অথবা ওর ফুলফিল, ওর রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। সো
সেইটা করতে গিয়ে আমার ওর লাস্ট শেলে 8টা ইলেকট্রন দিতে হয়। সো 5, 6, 7 অথবা 15, 16, 17 ওদের লাস্ট শেলে হয়তোবা 5টা, 6টা অথবা 7টা ইলেকট্রন আছে। তার মানে কি ওর হয়তোবা 3টা, 2টা অথবা 1টা ইলেকট্রন লাগবে। সো ও কী করবে, ও অন্যের কাছ থেকে নিবে। সো আমার 1, 2, 3 যারা আছে ওরা কি করবে, ওরা যেহেতু দিয়ে দিবে, দিয়ে ওরা পজিটিভ হয়ে যাবে। আর যারা নিয়ে নিবে যেমন 15, 16, 17 অথবা 5, 6, 7 ওরা যেমন কি করবে, অন্যের কাছ থেকে নিবে, নিয়ে ওরা নেগেটিভ হয়ে যাবে। দেওয়া মানে নেগেটিভ, মানে অন্যের কাছ থেকে নিছে মানে নিজে পজিটিভ হয়েছে কিন্তু ওরা নিজেরা নেগেটিভ হয়ে যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার 18 অথবা 8 নাম্বার যে গ্রুপটা আছে তারা কারা? ওরা নিউট্রাল। ওদের লাস্ট শেলে 8টা ইলেকট্রন আছে। ওদের মানে দে আর হ্যাপি, অলরেডি হ্যাপি। আমরা শুধু ওদের সাথে একটু মাঝে মাঝে একটু হুদাই রিয়াকশন করি, আর কিছু না, রাইট? সো দে আর অলরেডি হ্যাপি দেয়ার। আচ্ছা, এবার আসি যে আমার এই যে পিরিয়ডিক টেবিলের মেটালসটা কারা, নন মেটালসটা কারা, ডু উই নো? ফোনটা রাখো, ফোনটা রাখো। আর যদি ভালো না লাগে তাহলে গুড ওয়ান। ওকে, কোথায় ছিলাম? আমার মেটালসরা কারা? যতগুলো ইয়েলো সাবস্টেন্স দেখতে পাচ্ছ এই পিরিয়ডিক টেবিলে সবগুলো হচ্ছে কি আমার মেটালস। দে আর মাই মেটালস। অ্যান্ড আমার যাদেরকে তুমি ব্লু দেখতে পাচ্ছ, দে আর মাই নন মেটালস। আচ্ছা, এই যে মাঝখানে একদল গ্রিনরা বসে আছে, এরা কারা? স্যার এরা হলো সাবমেটাল এন্ড নন মেটাল, মানে দুটোর মাঝামাঝি। They are metalloids. They are called metalloids. Is absolutely right. They are basically semiconductors. তোমার যতগুলো মেটালস আছে, they are very good conductors of heat and electricity. But তোমার নন মেটালস যারা আছে, they are not conductors at all. But এই গ্রিনরা যারা মেটালয়েডস যারা আছে, know them. ওদের নামটাকে কি বলে? মেটালয়েডস। মেটালয়েডস যারা আছে, they are semiconductors of heat and electricity. আচ্ছা, আমার গ্রুপ 1-এ যারা যে মেটালগুলো আছে এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। অ্যান্ড গ্রুপ 2-তে যারা আছে ওদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। কেন? এরা আর্থ থেকে এদেরকে একদম ডিরেক্টলি পাওয়া যায়। এক্স্যাক্টলি। সো আর আমার 7 বা 17 গ্রুপে যারা আছে ওদেরকে বলা হয় হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এদেরকে বলা হয় হ্যালোজেন্স। আমি একটু আগে মনে আছে বলছিলাম যে আমার যে ট্রানজিশন মেটাল, এই যে ট্রানজিশন মেটাল, এরা কিছুক্ষণের জন্য এদেরকে বাদ দাও। তার মানে অন্য যেগুলো আছে ওগুলো হচ্ছে কি আমার গ্রুপ 1 থেকে 18 বা 8 পর্যন্ত যেটা বললাম, এরা হচ্ছে কি আমার মেইন গ্রুপ এলিমেন্টস। এরা আমার সব থেকে বেশি কাজে লাগে, রাইট? আর ট্রানজিশন মেটালরা হচ্ছে কি এই যে অন্য যে গ্রুপগুলো দেখতে পাচ্ছ এই যে মাঝখানে এরা হচ্ছে সবাই ট্রানজিশন মেটালস। আচ্ছা, এবার এই যে মেটালের একটু ইয়াগুলো বুঝে নাও। সো নাম্বার 1 মেটালগুলো হচ্ছে গিয়ে কোনগুলো? ওই যে আমার লেফট সাইডের থেকে যে সব একটু আগে দেখলাম ইয়েলো কালারের যেগুলো ছিল, মেটালসগুলো ইউজুয়ালি একটু শাইনি সলিড হয়ে থাকে। অ্যান্ড অলসো মাত্রই বললাম দে আর গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। অ্যান্ড অলসো দে আর মেলিয়েবল অ্যান্ড ডাকটাইল। তার মানে হচ্ছে এদেরকে মেলিয়েবল অ্যান্ড ডাকটাইল মিনস দ্যাট এদেরকে তুমি চাইলে যে কোনো শেপে করতে পারবা। যেমন অনেক ভিডিও তোমরা দেখেছো অনলাইনে যে ধরো একটা আংটি নেয়, এরকম একটা গোল্ডের বা হোয়াইট গোল্ড হোয়াট একটা আংটি নেয়, মেটাল তো, নিয়ে এটাকে কেটে এটাকে এবার গলায় হিট করে গলিয়ে ফেলে, মানে মেল্ট করে এটাকে একটা আলাদা শেপ দেয়। শেপ দিয়ে এরপরে এটাকে পিটায় আরও চিকুন একদম সুতার মতো বানায় ফেলে হ্যামার করে। সো ইট ক্যান ইউ চেঞ্জ দিস ring into something else? Yes, you can. All you have to do is go through the process. So you can do certain things with these metals. Now coming to non-metals, এই যে একদম রাইট সাইডে যারা ছিল, ব্লুতে ছিল, রিমেম্বার? সো এই নন মেটালরা সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস 3টা স্টেটই হতে পারে, রাইট? বাট দে আর স্টিল নন মেটালস অ্যান্ড দে আর, একটু আগে বললাম, দে আর নট কন্ডাক্টার্স অ্যাট অল। অ্যান্ড দ্য সলিডস আর ব্রিটল অ্যাজ ইন ওদের যে সলিডগুলো আছে ওগুলাকেও তুমি ডিফারেন্ট শেপে নিতে পারবা। ইউজুয়ালি তোমার গুঁড়া হয়ে থাকে ওটা, রাইট? আচ্ছা, এবার আসি মেটালয়েডস।
হ্যাঁ সোডিয়াম কি কার্বন ইলেকট্রিসিটি পরিবেশ করতে পারে সোডিয়াম sodium is a metal hell yeah sodium is a metal group 2 right আচ্ছা মেটালয়েডস কোনগুলো ছিল আমার ওই যে মাঝখানে গ্রিন কালার was it green yeah green right so metalloids they are basically my semiconductors ওরা কিন্তু পুরোপুরি কন্ডাক্ট করে না they are semiconductors and also they are very shiny solids and মেটালের মতোই এবং ওই brittle like non metals তার মানে কি ওরাও পাউডারি গুঁড়া গুঁড়া হতে পারে অথবা তুমি ওদেরকে যে কোনো শেপ দিতে পারো তুমি চাইলে সো দিজ আর বেসিকলি দ্য ক্লাসিফিকেশনস অফ মেটালস নন মেটালস অ্যান্ড মেটালয়েডস ওকে মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান আচ্ছা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন কিভাবে পাস করে মানে হিট দিতে মানে একটা নির্দিষ্ট অবস্থায় এটা একটা সার্টেন মানে সেমাই কন্ডাক্টর মানে কি সেমাই কন্ডাক্টর মানে তুমি যদি ওকে হিট দাও তাহলে ও হিট হইতে পারবে ঠিক আছে বাট মনে করো যে তুমি ওই সোডিয়ামকে যেমনি হিট দিতা ওভাবে হিট হয়তো বা ও হবে না বুঝছো মানে কাজ করবে বাট সেমাই হালকা হালকা কাজ করবে লিমিটের মধ্যে থাকবে ও পুরোপুরি কাজ কখনোই করবে না জি এটার বাহিরে বলো সাউন্ড পাস করা ভাইব্রেশন পাস করা কি সেম নাকি ইট উড বি আ ভেরি গুড কোয়েশ্চেন ফর ইউর ফিজিক্স স্যার ওকে আচ্ছা গাইস মুভিং অন টু ল অফ মাল্টিপল প্রপোর্শনস রাইট আচ্ছা ধরো ফর এক্সাম্পল আমি যদি লিখি হোয়াট ইজ দিস কার্বন monoxide what is this ধরো আমি I don't know কার্বনটা না মানে রাসায়নিকভাবে এটা বাট এটা আলাদা একটা নাম C3O হইতে পারে বাট এনিওয়ে হোয়াট এভার ইট ইজ ধরো তার মানে কি এটার মধ্যে কি আছে দেয়ার ইজ ওয়ান কার্বন অ্যান্ড এইখানে কি আছে এইখানে কি আছে তাই তো আচ্ছা আমি তো সবগুলোতেই সেম এলিমেন্ট ইউজ করলাম না সবগুলোতে আমি সেম করছি না কার্বন অ্যান্ড অক্সিজেন কিন্তু এটা কেমনে কি হলো So the law of multiple proportions basically tell me that if two elements can combine to form more than one compound, দুটো এলিমেন্ট মিলে দুটো বা এর বেশি এলিমেন্ট মিলে তো একটা কম্পাউন্ড হয় রাইট the mass of y that will react with a given mass of x to form the compounds can be expressed as a ratio of small whole numbers. So আমি কার্বন মনোক্সাইড একটা সার্টেন কাজ করে রাইট কার্বন ডাইঅক্সাইড কিন্তু আরেকটা সার্টেন কাজ করে তো আমি কার্বন মনোক্সাইড বানাইতে আমি যতটুকু কার্বন আর যতটুকু অক্সিজেন ব্যবহার করছি বাট আমি কিন্তু কার্বন ডাইঅক্সাইড বানাইতে কিন্তু আমার ডিফারেন্ট ম্যাস বা ডিফারেন্ট জিনিস মানে ডিফারেন্ট জিনিস না মানে ডিফারেন্ট ম্যাস ইউজ করা লাগতেছে কারণ আমার দুইটা কার্বন ইউজ করতে হচ্ছে ডিফারেন্ট রেশিও ইউজ করতে হচ্ছে রাইট স্যার সো সবগুলোর এটা একটা ল দ্যাট মাল্টিপল প্রপোর্শন হয় তুমি সেম এলিমেন্ট ইউজ করছো রাইট সেম এলিমেন্টগুলো ইউজ করে একটা কম্পাউন্ড বানাচ্ছ বাট ওটার মধ্যেও কিন্তু একটা ডিফারেন্ট রেশিও থাকে যেমন এখানে প্রথমে কার্বন মনোক্সাইডে CO দুটাই 1:1 আছে বাট কার্বন ডাইঅক্সাইডে কিন্তু 1:2 আছে আর CO3তে কিন্তু 1:3 আছে সো ইজন্ট দেয়ার আ ডিফারেন্ট So there is a difference. So এই জিনিসটা মাথায় রাখবা দ্যাট উই এক্সপ্রেস থিংস ইন হোল নাম্বার এখন আমি কি 1.5 দেব 1.5 দেব প্রবলি নট আমি কি দেব আমার 1.5 এর জায়গায় আমার 2 দিতে হবে সো এই রেশিও করেই কিন্তু আমি কিন্তু এভাবে আমার ফর্মুলাগুলো লিখছি আদারওয়াইজ কিন্তু আমি ফর্মুলা ঠিকমতো লিখতে পারতাম না সো NO সব তো একই হলো না তো রেশিও চেঞ্জ করে দিচ্ছি তাহলে অন্য একটা কম্পাউন্ড হচ্ছে ওকে সো দ্যাটস ওয়ান ল এবার আসি হোয়াট ইজ আ মলিকুলার কম্পাউন্ডটা কি এনি আইডিয়া হোয়াট ইজ দি মলিকুলার কম্পাউন্ড হিয়ার
আচ্ছা, before we go to molecular compound, you need to understand what is the covalent bond. A covalent bond is basically a shared pairs of electron that chemically bond together. For example, oxygen কি করে আমার? শেয়ার করে শেয়ার করে একটা দুইটাই আমার অক্সিজেন, রাইট? অক্সিজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? লাস্ট শেলে 6টা স্যার এই ইলেকট্রন শেয়ার করার কি এই হচ্ছে গিয়ে অক্সিজেন যে বলি না ডাবল বন্ড, oxygen and oxygen is covalently bonded and this is how they are sharing the electrons. অক্সিজেনের ওদেরকে আমার হ্যাপি বানাইতে হলে কি করতে হবে? ওদের দুইজনকে আমার লাস্ট শেলে পেয়ার করে দিতে হবে, মানে 8টা লাগবে। সরি গাইস, একটু নিয়ে নিই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ক্লাসে? হ্যাঁ, সরি। সো যেটা বলছিলাম যে আমার লাস্ট শেলে 8টা ইলেকট্রন বানাইতে হবে। একটু দেখো তো দুটোতেই 8টা আছে কিনা। কেমনে? কারণ এই মাঝখানে 4টা ইলেকট্রন ওরা শেয়ার করছে আর দুটোরই 4টা করে আছে, তার মানে কি? দে অল আর আই এম মেকিং দেম হ্যাপি। দিস ইজ হাউ কোভ্যালেন্ট বন্ডস আর মেড। অ্যান্ড ইন আ মলিকুলার কম্পাউন্ড it is composed of atoms together by covalent bonds. এইটা হচ্ছে গিয়ে একটা মলিকুলার কম্পাউন্ডের এক্সাম্পল। যখন তুমি ইলেকট্রন শেয়ার করাচ্ছ এবং দুটোই যখন নন মেটাল হচ্ছে তখন আমার মলিকুলার কম্পাউন্ডস হচ্ছে। এই নোটটা নিয়ে রাখো যে মলিকুলার কম্পাউন্ডস আর কম্পোজড অফ নন মেটালস। যদি আমি এখানে একটা মেটাল আর একটা নন মেটাল দিই তখন কিন্তু আমরা molecular compound হবে না, তখন it will change and it will become কি? It will become an ionic compound, যেটা আমরা এই সামনে এখনই যাব, আসতেছি ওটাতে একটু, ঠিক আছে? আর in a molecular compound covalent bonds are in there and covalent bond is basically you are sharing the pair of electrons together এবং it has to be two non-metals. ক্লিয়ার? এবার আসি মলিকুলার কম্পাউন্ডসে আমরা কিন্তু ডিফারেন্ট ফর্মুলা ইউজ করে থাকি, রাইট? সো আমি যখন ফর্মুলা ইউজ করছি তখন আমার সার্টেন কিছু বড় ফর্মুলা আছে, তো ওগুলোকে কি আমি সিম্পলিফাই করতে পারি? ফর এক্সাম্পল ধরো আমার C2O2, এটাকে যদি আমি সিম্পলিফাই করতে চাই আমি কি করতে পারবো? If I give you a formula and I ask you to write the empirical formula হচ্ছে the lowest term দিয়ে লেখা, আমি কিন্তু এটাকে ইজিলি দুটোকে 2 দিয়ে ডিভাইড করে কার্বন মনোক্সাইড বানাইতে পারবো। সেম ভাবে যদি একটা বড় ফর্মুলা থাকে, ধরো C6H12O6, আমি কি এটাকে সিম্পলিফাই করতে পারবো বা এম্পিরিক্যাল ফর্মুলাতে নিতে পারবো? Empirical formula is the shortest form. Empirical formula gives you the simplest whole number ratio of elements in a compound. And কেমনে স্যার? আচ্ছা, আমি যেটা করব সবার প্রথমে আমি দেখব যে এই নাম্বারগুলো কি 6, 12, 12, তার মানে all of them are a multiple of 6. So যেহেতু সবগুলো 6 এর মাল্টিপল, তো I can definitely do a division here. 6, 6, 6. So C1, H2O1. So এই 1 তো আমি লিখব না, so CH2O. বাট ধরো আমার এখানে এইটা আছে C6H11O6, তখন আমি কি করব? এটা ডিভাইড হবে না। কেন হবে না? কেন? আমি 1.9 লিখবো কেন? কেন হবে? রাইট। সো যখন আমি এরকম কোনো নাম্বার দেখব, যেমন
ধরো C2H5O, ধরো এইটা আছে, দিস ইজ দ্য নাম্বার আই হ্যাভ, হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? এখানে কোনোটার মাল্টিপল না, তার মানে দেয়ার ইজ নো এম্পিরিক্যাল ফর্মুলা ফর দিস ইজ বেসিকলি দি অ্যান্সার। ক্লিয়ার? যখন আমি সবগুলা যে কয়টা এলিমেন্ট আছে, ধরো সি, এইচ আর ও আছে, সবগুলো যদি একটা স্পেসিফিক নাম্বার দিয়ে ডিভাইড করা যায় তাহলে আই উইল সিম্পলিফাই ইট অ্যান্ড রাইট দি এম্পিরিক্যাল ফর্মুলা, আর যদি না যায় তাহলে আই উইল নট ডু এনিথিং। একটা চিট বলে দিই, হ্যাঁ, এটা পরীক্ষায় আসবে। তুমি ভুলে যাবো আমি জানি। আচ্ছা, এবার আসি মাই আয়নিক কম্পাউন্ডস। হোয়াট আর মাই আয়নিক কম্পাউন্ডস? একটু আগেই বললাম, মলিকুলার কম্পাউন্ডে বললাম যে দুটো যদি নন মেটাল রিয়্যাক্ট করা হয় তাহলে যেটা হবে দ্যাট ইজ আ মলিকুলার কম্পাউন্ড। বাট আয়নিক কম্পাউন্ডে একটা মেটাল একটা নন মেটাল যদি রিয়্যাক্ট করানো হয় তাহলে ইট বিকামস অ্যান আয়নিক কম্পাউন্ড। সো আয়নিক কম্পাউন্ডস আর বেসিকলি চার্জ পার্টিকলস অর আয়ন্স formed by transfer of electrons between atoms. তো ওদের ইলেকট্রন যখন ট্রান্সফার হয় তখন চার্জগুলো চেঞ্জ হয়ে যায় বা চার্জগুলো ট্রান্সফার হয় একে আরেকজনে। দ্যাট ইজ বেসিকলি দি আয়নিক কম্পাউন্ডস। আয়ন্স হেল্ড together by electrostatic force, and here there is cation and anion. Anion is usually the ions with negatively charged and cations are ions with positively charged. এটা কিন্তু জানতেই হবে। যেমন ধরো আমার সোডিয়াম হচ্ছে কি আমার মেটাল, আর ক্লোরিন আমার নন মেটাল। আমার সোডিয়াম ইজ ইউজুয়ালি পজিটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ? কারণ সোডিয়ামের লাস্ট শেলে দুটো ইলেকট্রন আছে এবং ওইটা কি করবে, ওইটা দিয়ে দিবে, ইট উইল ডোনেট। অ্যান্ড ক্লোরিনের লাস্ট শেলে আছে কয়টা? সোডিয়ামের একটা আর ক্লোরিনের 7টা। সো সোডিয়াম কি করবে? ক্লোরিনকে দিয়ে দিবে আর ক্লোরিন কি করবে? নিয়ে নিবে। সো যেহেতু সোডিয়াম দিয়ে দিচ্ছে এই কারণে সোডিয়াম উইল বিকাম প্লাস, অ্যান্ড ক্লোরিন যেহেতু নিজে নিচ্ছে এই জন্য হি ইজ বিকামিং মাইনাস। সো এখানে আমার ক্যাটায়ন কোনটা? ক্যাটায়ন ইজ মাই সোডিয়াম বিকজ ক্যাটায়ন ইজ পজিটিভলি চার্জ, অ্যান্ড অ্যানায়ন ইজ মাই নেগেটিভলি চার্জ, দ্যাটস ওয়াই ক্লোরিন ইজ মাই anion here. বুঝতে পারছি? লেখো ক্যাটায়ন অ্যানায়ন কি? লেখো লিখে ফেলো, কাজে দেবে। আচ্ছা, ওই প্রজেক্টগুলো কার, কে কে রেখে গেছো? দয়া করে একটু প্লিজ নিয়ে যাবা, প্লিজ টেক ইট হোম। ওকে, মুভিং অন। আচ্ছা, আয়নিক কম্পাউন্ডস আর মেড আপ অফ কি জানি একটু আগে বললাম, একটা মেটাল অ্যান্ড ওয়ান নন মেটাল। মেটালস ফর্ম ক্যাটায়ন্স অ্যান্ড নন মেটালস ফর্ম অ্যানায়ন্স। আচ্ছা, এখন এখানে আবার একটা চার্জের ব্যাপার আছে। দ্য চার্জেস অন আয়ন ডিপেন্ড অন লোকেশন ইন দ্য পিরিয়ডিক টেবল। ফর এক্সাম্পল যদি গ্রুপ 1-এর হয় তার মানে কি ওদের লাস্ট শেলে একটা আছে, ওরা কি করবে? দিয়ে দিবে। সো এই কারণে যেহেতু ওরা দিয়ে দিবে এই জন্য +1 হবে। আবার গ্রুপ 2 কি করবে? ওর লাস্ট শেলে কয়টা আছে? 2টা। ও কি করবে? ও দিয়ে দিবে। সো যেহেতু ও দিয়ে দিবে সেহেতু ও +2 হয়ে যাবে। আর হ্যালোজেন্স কি হবে? হ্যালোজেন্সের যেমন ওরা হচ্ছে গ্রুপ 7 বা 17, ওদের লাস্ট শেলে একটা ইলেকট্রন দরকার, এই জন্য ও যেহেতু আরেকজনের কাছ থেকে নিবে এই কারণে ও -1। ওরা শেয়ার করে, ওরা হচ্ছে নিউট্রাল, ওরা নিউট্রাল।
মানে ওরা নিউট্রাল, ওরা হচ্ছে কি এই চারটা শেয়ার করবে সবার সাথে এই। ওকে, এই দেখো স্টেবল নোবেল গ্যাসেস অ্যান্ড গ্রুপ 4 ডু নট ফর্ম আয়ন্স। মুভিং অন। আচ্ছা, এই যে একটা পিরিয়ডিক টেবিল দেখো, এটা হচ্ছে কি চার্জেস অফ অন আয়ন্স, কোনটার চার্জ কত একটু দেখো। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবগুলো প্লাস দেয়া। কারণ কি? কারণ ওই যে +1। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম অ্যান্ড ব্যারিয়াম, ব্যারিয়াম +2। কারণ কি? দুইটা ইলেকট্রন দিয়ে দিবে। এই যে মাঝখানে আবার দেখছো কয়েকটা, এই যে আয়রন 2+, 3+, কোবাল্ট 3+, 2+। কি অবস্থা, উত্তেজিত। হ্যাঁ, আচ্ছা, বেসিকলি ওরা সার্টেন সময় সার্টেনভাবে রিয়্যাক্ট করে। সো অনেক সময় যেমন কপার প্লাসও হতে পারে, কপার 2+ও হতে পারে। ওইটার মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাট সার্টেন টাইমস কোনো একটা সার্টেন জিনিসের সাথে যদি রিয়াকশন করা হয়, অনেক সময় কপারের একটা ইলেকট্রনও দিতে হইতে পারে অথবা দুইটা ইলেকট্রনও দিতে হইতে পারে। যখন অ্যানিক কম্পাউন্ডে আসি তখন ওর ওই চার্জগুলো থেকে যায়, ওগুলো শেয়ার করে ও, ঠিক আছে। এই সামনে এক্সাম্পল আছে, এই যে নেমিং কম্পাউন্ডে গেলেই তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পারবে। আচ্ছা, বাট নেমিং কম্পাউন্ডে যাওয়ার আগে একটা জিনিস আমি একটু কয়েকটা জিনিস বলে দিই। সেটা হচ্ছে কি এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, এই লিস্টটা জানতে হবে। নেমিং প্রিফিক্স অফ 4 মলিকুলার কম্পাউন্ডস। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি না, দিস ইজ নর্মাল। এখানে ব্যাপারটা হচ্ছে যেটা বুঝাতে চাচ্ছে, যেমন দেখো SO3 এখন নাম্বার 1-এ দেওয়া আছে, মনোসালফার ট্রাইঅক্সাইড। নেমিংটা হয়েছে? হ্যাঁ, because sulfur is have 1 and oxygen 3. হয়নি, কারণ ডু নট ইউজ দ্য প্রিফিক্স মনো ওয়েন নেমিং ফার্স্ট এলিমেন্ট। সো সালফার ট্রাইঅক্সাইডের জন্য যেহেতু আমি অলরেডি জানি সালফার একটা আছে, ওখানে মনো লিখতে হবে না। বাট এর পরের যে এলিমেন্টটা আছে ওইটা কয়টা আছে সেটা দেখো, সেই অনুযায়ী লেখো। যেমন SO3 3টা অক্সিজেন আছে, তাই তো? সো এই কারণে আমি ট্রাইঅক্সাইড। সো একটা হলে মনো, দুটো হলে ডাই, তিনটা হলে ট্রাই, 4 হলে টেট্রা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা। সো এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে এই সালফার ট্রাইঅক্সাইড তাহলে কার্বন মনোক্সাইড কেন হবে? মনো অক্সাইড, ওই যে সেকেন্ডটা যে একটা আছে এই কারণে মনো অক্সাইড হচ্ছে। ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড কেন ডাই হচ্ছে? কারণ অক্সিজেন 2টা আছে। কার্বন ট্রাইঅক্সাইড কারণ 3টা আছে। সো এই নেমিংটা বুঝতে হবে তোমাদের। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই নেমিংগুলো কেন হচ্ছে, কোনটার প্রিফিক্স কি। এই যেমন এটা দেখো P4O10, তাহলে টেট্রা ফসফরাস ডেকঅক্সাইড, ঠিক আছে, ডিঅক্সাইড অথবা ডেকা অক্সাইড, ঠিক আছে। ডেকা অক্সাইডটা হবে না, কারণটা হচ্ছে তুমি ডিঅক্সাইড হবে এখানে, আমরা শুধু ওই এটা মিসিং হয়ে যাবে। সো এরকম কিছু নেমিং আছে, নেমিংগুলো কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল হয়ে থাকে, বাট আই এক্সপেক্ট ইউ টু নো দেম। তোমরা অলরেডি এটা পারো আমি জানি, সো এখন শুধু একটু ঝালাই করতে হবে। আচ্ছা, সবার প্রথমে তোমরা এটা একটু সলভ করার চেষ্টা করো তো যার যার খাতায়। Name the following compounds 1 and 2 and also the correct formula. লেখো 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 লেখো, বলো না।
Sir, 1 and 2, sulfur trioxide and স্যার এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে স্যার নাইট্রোজেনের ক্ষেত্রে কি এখানে পেন্টানাইজ মানে আচ্ছা sir, এরকম প্রায় ফিউচার ফসফরাস হয়েছে কি করব আচ্ছা গাইস নাম্বার 1 আমি মিলাবো না, আমি নিজেই তো পারি না, তোমাদের কাছ থেকে আমি শিখবো। বলো নাম্বার 1 কি হবে, হাত ওঠাও একজনকে, বলো তোমারটাই শুনি আগে। কার্বন টেট্রাক্লোরাইড, সবাই কি সেম জিনিস লিখেছো? শিওর হয়েছে ওরটা? তাহলে কনফিউশনে আছো? প্রথমটা তুই আগে মানে লাফাচ্ছিস কেন? তুই লাফাচ্ছিস কেন? কথা ঠিক আছে তো? আচ্ছা, সো কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রা কেন হলো? স্যার কার্বনে 4টা ক্লোরিন আছে, তাই গুড, দ্যাট সিমস গুড টু মি। এবার আসি সেকেন্ডটাতে 1b-তে, P2N5, ডাইফসফরাস পেন্ট্রা নাইট্রাইড, ডাইফসফরাস পেন্টা কেন হলো? ডাই কেন হলো? ডাইফসফরাস কেন? কারণ দুইটা P2 আছে, সো ডাইফসফরাস পেন্টা নাইট্রাইড, 5টা নাইট্রোজেন আছে, যেহেতু 5টা আছে নাইট্রাইড, গুড। আচ্ছা এবার আসি 2a-তে, সালফার ট্রাইঅক্সাইড, সবাই পারে। বিটা কি? টেট্রা P3O10, P3 ও P4, আচ্ছা চেক করলাম, ডাবল চেক করলাম। আচ্ছা P4O10 ডেকক্সাইড, ওকে গুড, লুকস গুড টু মি। সো আবার আমরা সার্টেন সময় কিন্তু এই যে একটু আগে আয়নিক কম্পাউন্ড পড়লাম, রাইট? এই যে আমাদের কিন্তু সাফিক্সগুলো লিখতে হয়, যেমন ম্যাগনেশিয়ামের ইজ দ্য মেটাল অ্যান্ড ক্লোরিন ইজ দি নন মেটাল। সো ম্যাগনেশিয়াম কিন্তু প্লাস সাইন হয়, +2 হয়, কারণ ম্যাগনেশিয়াম কোন গ্রুপে? দ্য সেকেন্ড গ্রুপে, আর ক্লোরিন 7th গ্রুপে। সো এখানে কিছু ব্যাপার আছে, MgCl2 হবে কেন? কারণটা হচ্ছে ম্যাগনেশিয়াম দুটো লাগবে, রাইট? সরি, ম্যাগনেশিয়াম একটা থাকবে, আমার ক্লোরিন 2টা লাগবে এখানে, কারণ ম্যাগনেশিয়াম তো লাস্ট শেলে 2টা ইলেকট্রন দিয়ে দিবে, সো আর আমার ক্লোরিন হচ্ছে কি নিবে, সো আমার ক্লোরিন কি 9টা ইলেকট্রন রাখবে না, এই জন্য 2টো ক্লোরিন আমাদের নিতে হচ্ছে। এই আয়নিক কম্পাউন্ডগুলো কীভাবে করতে হয় এগুলো আমাদের একটু রাখতে হবে। যেমন ফর এক্সাম্পল আয়রন 2 ক্লোরাইড, আয়রন 2 ক্লোরাইড কখন হবে? যখন আমি দেখব FeCl2 আছে, তখন আমি বুঝবো তার মানে হচ্ছে কি আমি এখানে আয়রন 2টা নিচ্ছি, 2টা মানে হচ্ছে Fe2+, যেটা। আর আমি যখন দেখব FeCl3 আছে, তার মানে আমি 3 যখন দেখতেছি তখন আমি বুঝতে পারতেছি যে আমার এখানে আয়রন 3+টা ইউজ হচ্ছে। এইটা কিন্তু বুঝতে হবে কখন কোনটা ইউজ হচ্ছে। কিভাবে বুঝবা আয়রন 3+ কখন হবে? যখন দেখবো যে অন্যটার সাথে, অন্য যে এলিমেন্টটা ওইটার সাথে 3 লেখা আছে, আর আমি 2 বুঝবো কখন? যখন অন্য এলিমেন্টের সাথে 2 লেখা আছে। সো দ্যাট ইজ হাউ আই উইল আন্ডারস্ট্যান্ড দিস। আচ্ছা, এখন তাহলে এটা সলভ করো দেখি।
Okay, let's start with 1A, sodium chloride. Bটা কি? কি? ক্রোমিনিয়াম। ক্রোমিয়াম। পিছন থেকে একটু শুনি না, পিছন থেকে কিছু শুনতেছি না কেন? শুধু মোবাইল টিপলে তো হবে না, ঠিক না? না এখন তো টিপতেছ না, তখন টিপতেছিলে। আমার চোখ কিন্তু অন্য লেভেলের চোখ না এগুলা, চোখ কিন্তু আমার অনেকগুলো। এনিওয়ে, সো ক্রোমিয়াম শিওর। স্যার ক্রোমিয়াম ক্লোরাইড হবে, কারণ ক্রোমিয়ামের ট্রাই কেন? আচ্ছা, এখানে আমি ট্রাই না লিখে 3 লিখতে পারি না? কোথায় ক্রোমিয়াম? এই দেখো ionic compounds, right? So when you have the ionic compound, so chromium 3 chloride. So when you are asked to write in ionic compounds, know this, understand this. এবার আসি সেকেন্ড পার্টে, জিঙ্ক নাইট্রাইড। কেন? স্যার বিকজ জিঙ্ক হলো দুটো ইলেকট্রন ট্যাগ করে আর নাইট্রোজেন 3টা গ্রহণ করে। গুড ওয়ান, পারফেক্ট। নাইট্রোজেন 3টা ইলেকট্রন নিবে, দেখো খেয়াল করো। হ্যাঁ স্যার, অর্ধপূর্ণ হয়নি নষ্ট। এই যে 7 এক্স্যাক্টলি, তার মানে নাইট্রোজেনের 3টা লাগবে আর জিঙ্কের কি হবে? দুটো। দ্যাটস ওয়াই জিঙ্ক 3। কেন? কারণ নাইট্রোজেন 3টা নিয়ে নিবে, এই জন্য আমি ওকে 3টা দিলাম। আর জিঙ্কের কি হবে? দুইটা জিঙ্ক লাগবে, এই জন্য ওরা শেয়ার করবে। সিম্পল, গুড ওয়ান। আচ্ছা, এই লাস্টটাতে কি হবে? কপার অক্সাইড। স্যার অক্সিজেন তো স্যার অষ্টক CO2 সরি CO সরি সিইও, যেহেতু কপারটা অষ্টপূর্ণ আছে তো কোনো সবাই ফোন বের করো, অক্সিজেন লেখো কপার 1 অক্সাইড। ফোনে? হ্যাঁ লেখো, গুগলে লেখো। কেন? তুমি অন্যদেরটা দেখো, অন্যরা কিভাবে বের করে। স্যার CO2 সেটাই বলতেছি, অক্সিজেন যে 2টা লাগবে। অক্সিজেন কপার 2টা লাগবে, অক্সিজেন একটা। আচ্ছা, অক্সিজেনের লাস্ট শেলে কটা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। মানে কয়টা? 2টা লাগবে দুইটা অক্সিজেনের। আর কপারের লাস্ট শেলে? কপারের লাস্ট শেলে স্যার 2টা বা 3টা। দেখো, চেক করো। ওই তো কপারের লাস্ট শেলে হয় একটা অথবা 2টা। সো ইন দিস কেস অক্সিজেনের, যেহেতু আমি অক্সিজেনের সাথে রিয়্যাক্ট করছি, লেট মি গো টু দ্য বোর্ড। আমি থিওরিটিক্যালি দেখে মনে করছি যে কি আমি আসলে কি ভুলে গেছি যে কপার আছে। ওকে গাইস, সি দিস কেয়ারফুলি। কপার, রাইট? কপারের লাস্ট শেলে একটা ইলেকট্রন, বাট আমার অক্সিজেনের লাস্ট শেলে লাগবে হচ্ছে 2টো ইলেকট্রন। তার মানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। তার মানে আমার কি লাগবে? আমার 2টো কপার লাগবে এখানে। সো এবার কিন্তু আমার অক্সিজেন হ্যাপি, সবাই হ্যাপি। সো যেহেতু লাস্ট শেলে একটা ইলেকট্রন, ও কি করবে? শেয়ার করতেছে বা দিয়ে দিচ্ছে। সো কপার এখানে 2টো হবে। সো দ্যাট
whenever I am using 2 coppers তখন কি হচ্ছে Cu2O 2O Cu2 exactly মানে কপার 1 অক্সাইডের ক্ষেত্রে আর কপার 1 অক্সাইড আর কপার 2 অক্সাইড কখন হবে CuO যখন থাকবে যখন CuO হবে CuO যখন হয় তখন দ্যাট ইজ কপার 2 অক্সাইড কারণ কি কারণ আমি তখন একটাই কপার ইউজ করছি আর আরেকটা ইলেকট্রন বেসিক্যালি আমাকে এই আয়ন থেকে দিচ্ছে আমি ওভাবে করে ফুলফিল করে নিচ্ছি ক্লিয়ার ওকে এখানে আরও কিছু নেমসগুলো আছে আমি অলরেডি তোমাদের ইয়াতে আপলোড করে দিয়েছি একটু দেখে নিও আচ্ছা এইটা হবে তোমাদের হোমওয়ার্ক একটু দেখো এটা একটু ছবি তুলে ফেলো সবাই টেক আ ফটো জাস্ট ডু দিস অ্যাজ আ হোমওয়ার্ক স্যার আমাদের তো একজন নোটিশ শেয়ার বানানো উচিত আমাদের কেমিস্ট্রিতে শিওর হাউ না নো আমি না হয়ে যাও কোনো সমস্যা নেই যার ইচ্ছা সে হোক কোনো সমস্যা স্যার নেই আই থিংক মানে আসলে দিস ইজ নট আ বিগ ক্রাউড না তাই মানে সিয়ার না হইলেও চলে বাট ওয়েন এভার আই হ্যাভ আ বিগার ক্রাউড দ্যাট ইজ ওয়েন আই রিকোয়ার ওয়ান সবাই ছবি তুলেছ তুলো শেষ করে দিলাম স্যার আইপি তো আছে ওখান থেকেও নিতে পারো সমস্যা নেই বাট মনে থাকবে না পলাই অ্যাটমিক আয়ন্স ওকে সো দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক ব্রিং ইট নেক্সট ক্লাস উইচ ইজ কবে স্যার নেক্সট স্যাটারডে নেক্সট স্যাটারডে ওকে নিয়ে এসো না ওইটা তো অন্য ক্লাস আচ্ছা গাইজ সো বেসিকলি সরি সো আমরা 2.6 পর্যন্ত করছি অ্যান্ড দিস ইজ বেসিকলি ইয়োর চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 2 শেষ 2.6 পর্যন্তই তোমাদের আছে এবং এই পর্যন্ত হ্যাঁ ওইটা তোমাদের দরকার নেই ওইটা তোমাদের দরকার নেই okay so that's basically it up to chapter 2 is done this was the last part and inshallah আমরা next class এ chapter 3 start করব okay so till then stay safe inshallah দেখা হচ্ছে আসসালামু আলাইকুম এই সপ্তাহে কি ল্যাব ক্লাস হওয়ার চান্স আছে